आजानुलंबितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजभरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ शिराददत्त निजगुप्तभीतं स्वप्रेमनामामृतमत्तुतारम् आपामरदुविदतारं गौरकृष्णजनभ्यतमहं वन्दे आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्य छविसुन्दराय तस्मै महाप्रेम प्रदाय चैतन्यचन्द्राय नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम नमो विष्णु पादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय पताका सन्निधित नाम। তো আমরা শ্রবণ করছি শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা দশম পরিচ্ছদ চৈতন্য বৃক্ষ শাখা প্রশাখা রামদাস মাধবার বাসুদেব ঘোষ প্রভু সঙ্গে রহে গোবিন্দ পাইয়া সন্তোষ। এই তিনজন হচ্ছেন রামদাস, মাধব আর বাসুদেব ঘোষ। গোবিন্দ ঘোষ চৈতন্য মহাপ্রভুর সঙ্গে জগন্নাথ পুরীতে ছিলেন, তার ফলে পরম আনন্দ উপভোগ করেছিলেন। ভাগবতাচার্য চিরজীব রঘুনন্দন, মাধবাচার্য কমলাকান্ত শ্রীযদুনন্দন। ভাগবতাচার্য চিরজীব রঘুনন্দন, মাধবাচার্য কমলাকান্ত যদুনন্দন, এরা সকলেই হচ্ছেন চৈতন্য বৃক্ষের শাখা। এই পর্যন্ত শাখার নম্বর বলছিল, এখন আর এদের নম্বরটা আসলো না, যাই না। রামদেবের কথা আগে বলা হয়েছে, আচ্ছা আগে বলা হয়েছে। হুম। তো ছিল ভক্তানন্দ অনুবাদ লিখছেন, এই মাধবাচার্য ছিলেন নিত্যানন্দ প্রভুর কন্যা শ্রীমতী গঙ্গা দেবী স্বামী। আচ্ছা আচ্ছা, প্রথমবার শুনছি আমি। গঙ্গা দেবী ছিলেন নিত্যানন্দ প্রভুর কন্যা, গঙ্গা দেবী, গঙ্গা মাতা। তার স্বামী ছিলেন মাধবাচার্য। তিনি নিত্যানন্দের গণ পুরুষোত্তমের কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন। কথিত আছে যে গঙ্গা দেবীর বিবাহকালে নিত্যানন্দ প্রভু মাধবাচার্যকে বিবাহের যৌতুক রূপে পাঞ্জিগণর দান করেন। পাঞ্জিগণটা কি জানি না, পাঞ্জি নগর, ও সরি, পাঞ্জি নগর দান করেন। পাঞ্জি নগর পূর্ব রেলওয়ের জিরাট স্টেশনের সন্নিকটে তার শ্রীপাঠ অবস্থিত। আমাদের গৌরমন্ডল পরিক্রমায় আমরা এই জিরাটও যাচ্ছি, সেখানে এক রাত্র অবস্থান করবার প্ল্যান আছে। গৌর গণদেশ দীপিকায় বর্ণিত হয়েছে যে শ্রী মাধবাচার্য হচ্ছেন ব্রজের মাধবী গোপী, কমলাকান্ত হচ্ছেন অদ্বৈত প্রভুর গণের অন্তর্গত। তার পুরো নাম ছিল কমলাকান্ত বিশ্বাস। মহাকৃপা পাত্র প্রভু জগাই মাধাই পতিত পাবন নামের সাক্ষী দুই ভাই। চৈতন্য বৃক্ষের নবতিতম এবং নবতিতম শাখা জগাই ও মাধাই ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু মহাকৃপা পাত্র। শ্রী চৈতন্য মহাপ্রভুর পতিত পাবন নামে সাক্ষী হয়েছেন এই দুই ভাই। আমরা জগাই মাধাই ঘাটে যাব, যেখানে উদ্ধার করার পরে যেখান থেকে ওরা সাধন বর্জন করেছিল, কাটুয়া নুপুর কুন্ডা আছে, জগাই মাধাই ঘাট আছে। তো সেখানে আমরা দর্শন করবো, অনেক জায়গায় দর্শন হবে, যার যার নাম লেখা হয়েছে। গৌর গণদেশ দীপিকায় বর্ণিত হয়েছে যে জগাই ও মাধাই নামক দুই ভাই পূর্বে জয় ও বিজয় নামক বৈকুণ্ঠের দুই দ্বারপাল ছিলেন। কোথায়? গৌর গণদেশের লোকে আছে।
যারা পরে হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ রূপে জন্মগ্রহণ করেছিলেন, জগাই মাধাই উচ্চ ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তারা দর্শবৃত্তি অন্যান্য সর্ব পাপকর্ম, বিশেষ করে নারী ধর্ষণ, সুরাপান, যুদ্ধক্রীড়া প্রভৃতিতে লিপ্ত ছিলেন। পরে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর কৃপায় হরিনাম লাভ করে দুজন মহাভাগবত হন। মাধাইয়ের বংশধররা এখনো রয়েছে, তারা কুলীন ব্রাহ্মণ। জগাই মাধাই তারা ব্রাহ্মণ ছিলেন। মাধবানন্দ ছিল জগন্নাথ আর মাধবানন্দ, এরকম কিছু দুটো নাম ছিল। কাটোয়ার 1 মাইল দক্ষিণে ঘোষহাট বা মাধাইতলা গ্রামে জগাই ও মাধাই সমাধি আছে। শোনা যায় যে শ্রী গোপীচরণ দাস বাবাজি প্রায় 200 বছর আগে সেখানে নিতাই গৌরের শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা করেন। তো জগাই মাধাই অনেক পাপ করেছে। বৃন্দাবন দাস ঠাকুর তর্জমা করে বলছেন যে অত বড় পাপী ছিল, যার অত বড় যার যার পাপের লিস্ট রাখতে রাখতে জমদূত চিত্রগুপ্ত অফিসের লোকেরা হিমশিম খেয়ে যাচ্ছে। তো অত বড় পাপী কি করে কৃষ্ণ প্রেম পেয়ে গেল? বৃন্দাবন দাস ঠাকুর বলছেন তার একটা কারণ হচ্ছে তারা মদ খেতেন, সেজন্য। এইখানে তো কথাটা শেষ করা হয়, তার লোকেরা তো বলে তাহলে মদ খেলেই তো কৃষ্ণ প্রেম প্রাপ্ত হবে। তারপর তিনি বুঝিয়ে বলেছেন তারা অনেক পাপ করেছে, কিন্তু মদ খেয়ে গুম হয়ে থাকতেন তো কিছু বাহ্যিক জ্ঞান থাকতো না। ওদের একটু ভালো কিন্তু পরনিন্দা পরচর্চা করে। তো কৃষ্ণ প্রেম প্রাপ্তিতে সব থেকে বড় বাধা আছে পরনিন্দা পরচর্চা করা, আর বৈষম্য নিন্দা কথা দূরে থাকুক। এমনি কারোর নিন্দা বললাম ভালো মন্দ চর্চা করতে নেই, পরনিন্দা পরচর্চা করলে ভগবান মহাপ্রভু যত বড় পাপী হোক, জগন্নাথ হোক, পাপীকে উদ্ধার করবে, পাপীর প্রতি করুণা করবে। কিন্তু যারা পরনিন্দা পরচর্চা করবে তাদের হাতে নেই। সেই জন্য আমাদের পরনিন্দা পরচর্চা থেকে খুব দূরে থাকতে হবে। এটা বিরাট একটা আমাদের প্রতিবন্ধক। কিন্তু কি করা যাবে, এই পরনিন্দা করতে তো আমাদের ভালো স্বাদ লাগে। গৌড়ীয় মঠ মহারাজ বলছিলেন পরনিন্দা তো পরনিন্দা, আর বৈষ্ণব নিন্দা করতে আরো বেশি টেস্টি। বৈষ্ণব নিন্দা করতে আরো সুস্বাদু। মহারাজ বলছিলেন বৈষ্ণব নিন্দাটা হচ্ছে আচারের মতো। আচার যেন সামনে আচার চাটনি দেখলে টক জিনিস দিলে মুখ তো লালা বেরে, এই বৈষ্ণব অপরাধটা সেই রকম। একে ত্যাগ করা সব থেকে বড় তপস্যা, আর সেটাই চাবিকাঠি। কৃষ্ণ ভক্ত কৃষ্ণ প্রেম না পাওয়ার চাবিকাঠি হচ্ছে বৈষ্ণব নিন্দা। ঠিক আছে, যেমন সেটা পেতে চাই, ওটাকে বন্ধ করতে হবে, কিন্তু সেটা বন্ধ করা বড় কঠিন, চেষ্টা করতে হবে। গৌড়দেশ ভক্তের কইল সংক্ষেপ কথন, অনন্ত চৈতন্য ভক্ত না যায় গণন। এ পর্যন্ত গৌড়দেশের যারা ভক্ত, গৌড়িয়া ভক্তদের কথা বলছেন। মহাপ্রভু তো 2 ভক্ত ছিলেন, ওড়িয়া গৌড়িয়া। আর গৌড়িয়া ভক্ত শ্রবণ করলাম। নীলাচলে এই সব ভক্ত প্রভুর সঙ্গে, 2 স্থানে প্রভু সেবা কইল নানা রঙ্গে। এই সমস্ত ভক্তরা, আমি বিশেষভাবে এই সমস্ত ভক্তের কথা বর্ণনা করলাম কেননা বাংলাদেশ ও উড়িষ্যায় শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে ছিলেন, নানাভাবে তারা সেবা করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর অধিকাংশ ভক্তরাই বাংলাদেশ ও ওড়িশায় বাস করতেন, তাই তাদের গৌড়ীয় ও ওড়িয়া বলা হয়। বর্তমানে শ্রী চৈতন্য মহাপ্রভু কৃপায় তার এই বাণী সারা পৃথিবী জুড়ে প্রচারিত হচ্ছে। খুব সম্ভবত ভবিষ্যতে শ্রী চৈতন্য মহাপ্রভু আন্দোলনের ইতিহাসে ইউরোপবাসী, আমেরিকাবাসী, কানাডাবাসী, অস্ট্রেলিয়াবাসী, দক্ষিণ আমেরিকাবাসী, এশিয়াবাসী, পৃথিবীর অন্যান্য সমস্ত দেশবাসী এই চৈতন্য মহাপ্রভু ভক্ত রূপে বিখ্যাত হবে। আগে তো বলা হতো মহাপ্রভু ভক্ত হচ্ছে ওড়িয়া গৌড়িয়া,
এখন আর ওড়িয়া গড়িয়া নয়, আমেরিকান, ইউরোপিয়ান, জাপানি, চাইনিজ সব মহাপ্রভু ভক্ত। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন ইতিমধ্যে নবদ্বীপের সিদ্ধা মায়াপুর একটি বৃহৎ মন্দির প্রতিষ্ঠা করেছে, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু ভবিষ্যৎবাণী অনুসারে, আসলে ভক্তিবিনোদ ঠাকুরের ভবিষ্যৎবাণী অনুসারে পৃথিবীর বিভিন্ন দেশের ভক্তরা এসে সমবেত হচ্ছে। এটা প্রভুপাদ কবে লেখছেন? বহু আগে। মায়াপুরে বৃহৎ মন্দির হয় না, ছোট্ট একটা মন্দির হয়েছিল লোটাস বিল্ডিং এর নিচে, এখন যে চৈতন্য এক্সিবিশন আছে। মহাপ্রভু, আহ, আসলে প্রভুপাদ দেখতে পেরেছেন যে বড় মন্দির আসবে সেখানে। এরকম কিছু কিছু সময় মহাপ্রভু প্রভুপাদ বলেছেন, হয়তো 2-3টে সেন্টার খোলা হয়েছে। প্রভুপাদ বলেছেন আমাদের সারা পৃথিবীতে সেন্টার খোলা হয়ে গেছে। তো প্রভুপাদ দূরদৃষ্টি পারতেন, দেখতে পারতেন কি কি হবে। কেবল নীলাচলে প্রভুর যে যে ভক্তগণ, সংক্ষেপে করিয়ে কিছু সেসব কথন। পুরীতে যে চৈতন্য মহাপ্রভু ভক্তগণ ছিলেন তাদের কথা আমি এখন সংক্ষেপ বর্ণনা করব। এইগুলো আমরা শুনছি কেন? এগুলো শ্রবণ করলেই আমাদের হিত হবে, মঙ্গল হবে। ঈশ্বরদের কথা শ্রবণ করলে, তার নাম শ্রবণ করলে চিত্ত শুদ্ধি হবে, ভগবান প্রতি মন আকৃষ্ট হবে। তো এগুলো অনবিষ্টুত একসঙ্গে সব মনে থাকবে না, বারংবার পড়তে পড়তে এগুলো আমাদের হৃদয়ে গেঁথে যাবে। তখন তাদের যে গুণাবলীগুলি আমাদের তো সঞ্চারিত হবে। শুদ্ধ ভক্তের কথা আমরা বারংবার শুনি কেন? আমরা যে কুকথা, পরনিন্দা, পরচর্চা করবো, পরের খারাপটাকে সবসময় ধ্যান করব, চিন্তা করব, সেই খারাপ গুলি আমাদের মধ্যে সঞ্চারিত হবে। গুরু মহারাজ আমাকে বলেছে যে পরে অন্য লোকেরা খারাপ কাজ করলে সেটা নিয়ে বেশি চর্চা করো না, বেশি ধ্যান করবে না। তো যদি আমরা ভালো গুণগুলি, ভালো শুদ্ধ ভক্তের কথা শ্রবণ করি, আলোচনা করি, চর্চা করি, বারংবার পড়ে, এগুলো মনে রাখি, সেগুলো আমাদের বহুত কাজে লাগবে। নীলাচলে প্রভু সঙ্গে যত ভক্তগণ, সবার অধ্যক্ষ প্রভুর মর্ম দুইজন, পরমানন্দ পুরিয়ার স্বরূপ দামোদর, গদাধর জগদানন্দ শঙ্কর বক্রেশ্বর, দামোদর পণ্ডিত ঠাকুর হরিদাস, রঘুনাথ বৈদ্য রঘুনাথ দাস। তখন পুরীতে কারা কারা মহাপুরুষ সঙ্গে ছিলেন? তো জগন্নাথ পুরীতে এসে চৈতন্য মহাপুরুষ সঙ্গে যে সমস্ত ভক্তরা ছিলেন, তাদের মধ্যে দুইজন পরমানন্দ পুরী স্বরূপ দামোদর ছিলেন চৈতন্য মহাপ্রভুর প্রাণ স্বরূপ। নীলাচলে প্রভুর সঙ্গে যত ভক্তগণ, হোয়াট ইজ দ্যাট? নীলাচলে প্রভুর সঙ্গে যত ভক্তগণ, সবার অধ্যক্ষ প্রভুর মর্ম দুইজন, অর্থাৎ তারা খুব প্রাণস্বরূপ কর্ম। অন্য ভক্তরা হচ্ছেন গদাধর জগদানন্দ শঙ্কর বক্রেশ্বর, দামোদর পণ্ডিত, হরিদাস ঠাকুর, রঘুনাথ বৈদ্য, রঘুনাথ দাস। চৈতন্য ভাগবতের অন্তখণ্ডের পঞ্চম অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন পানিহাটিতে বসবাস করছিলেন, তখন রঘুনাথ বৈদ্য তার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। তিনি ছিলেন এক মহান ভক্ত ও সর্বগুণে গুণান্বিত। চৈতন্য ভাগবতের বর্ণনা অনুসারে পূর্বলীলায় তিনি ছিলেন বলরামের পত্নী রেবতী। তিনি আবির্ভূত হলেন রঘুনাথ বৈদ্য রূপে। আর পানিহাটিতে চৈতন্য মহাপ্রভু যখন পানিহাটিতে বসবাস করছিলেন, তখন রঘুনাথ বৈদ্য তার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। তিনি যার প্রতি কৃপা দৃষ্টিপাত করতেন, তার কৃষ্ণপ্রেম লাভ হতো। তো এরকম লোকের কথা আমরা আগে তো শুনি না, এখন শুনছি। তার দৃষ্টিপাতে, মহাপ্রভুর দৃষ্টিপাতে লোকেদের কৃষ্ণ প্রেম হতো। আর এই রঘুনাথ বৈদ্য, আহ, তার দৃষ্টিপাতে মানুষের প্রেম লাভ হতো। তিনি জগন্নাথপুরীতে সমুদ্র তীরে বাস করতেন এবং স্থান নিরূপণ নামক একটি গ্রন্থ তিনি রচনা করেছিলেন।
জগন্নাথ পুরী সমুদ্রতে কোথায় থাকতেন খুঁজে দেখতে হবে, থাকে কিছু স্থান নিরূপণ গ্রন্থ, কোথায় আমি জানি না, ওখানে আছে কিনা। ইত্যাদিক পূর্ব সঙ্গী বড় ভক্তগণ নীলাচলে রহি করে প্রভুর সেবন। এই সমস্ত ভক্তরা প্রথম থেকে শ্রী চৈতন্য মহাপুরুষ সঙ্গে ছিলেন, এবং যখন জগন্নাথপুরীতে তিনি অবস্থান করতে লাগলেন, এবং তারা তার সঙ্গে সেখানেই থেকে গেলেন ও অত্যন্ত বিশ্বস্ত ভাবে তার সেবা করতে লাগলেন। কিছু ভক্ত তো নবদ্বীপে ছিল, তারা থেকে গেল নবদ্বীপে। আর কিছু ভক্ত তারা পুরীতে এসে মহাপুরুষ সঙ্গে থাকলেন। এই গদাধর পণ্ডিত, জগদানন্দ পণ্ডিত, শঙ্কর, বক্রেশ্বর, দামোদর পণ্ডিত। দামোদর পণ্ডিতের পরে তো মহাপ্রভু গৌড়ে পাঠিয়েছিলেন। হরিদাস ঠাকুর থেকে গেলেন, রঘুনাথ বৈদ্য, রঘুনাথ দাসও ছিলেন, দাস রঘুনাথ। তারপর তিনি বৃন্দাবনে গেলেন। হম। আর যত ভক্তগণ গৌড় দেশবাসী প্রত্যব্দে প্রভুরে দেখে নীলাচলে আসি। আর কিছু ভক্ত গেল, তারা গৌড় দেশে বাস করত। প্রত্যব্দন প্রতি বছর তারা আসে মহাপ্রভুর সঙ্গে পুরীতে মিলন হতো। নীলাচলে প্রভু সহ প্রথম মিলন, সেই ভক্তগণ রেবে করিয়ে গণন। তো নীলাচলে যারা পুরীর ছিলেন, তাদের মহাপুরুষ সঙ্গে সাক্ষাৎ হলো, সে কথা বর্ণনা করে। বড় শাখা এক সার্বভৌম ভট্টাচার্য। সার্বভৌম ভট্টাচার্য একটি বড় শাখা ছিলেন। তার ভগ্নিপতি ছিলেন গোপীনাথ আচার্য। গোপীনাথ আচার্য। সার্বভৌম ভট্টাচার্যের প্রকৃত নাম ছিল বাসুদেব ভট্টাচার্য। বাসুদেব ভট্টাচার্য, তার নাম হলো সার্বভৌম ভট্টাচার্য। তার জন্মস্থান বিদ্যানগর, নবদ্বীপ স্টেশন থেকে অথবা চম্পাহাটি স্টেশন থেকে প্রায় 2.5 মাইল দূরে। যে বাসুদেব আচার্য, আমরা নবদ্বীপ পরিক্রমা যখন যাই, তখন সেখানে আমরা যাই। তার পিতা মহেশ্বর বিশারদ, খুব নাম করা লোক ছিলেন মহেশ্বর বিশারদ। কথিত আছে যে তদানীস্তন ভারতের সর্বপ্রধান ন্যায়িক ও এবং বিহারের অন্তর্গত মিথিলার বিখ্যাত ন্যায় বিদ্যালয়ের প্রধান অধ্যাপক পক্ষধর মিশ্র, যিনি তার নিজের ন্যায় শাস্ত্রের বিষয়বস্তু কাউকে নকল করে তার কাছ থেকে নিয়ে যেতে দিতেন না, তার কাছ থেকে সার্বভৌম সমগ্র ন্যায় শাস্ত্র কণ্ঠস্থ করে সব মুখস্থ করতে পারে। তো নবদ্বীপে ফিরে এসে একটি ন্যায়ের বিদ্যালয় স্থাপন করে তিনি অধ্যাপনা আরম্ভ করেন। তো আমরা দেখছি মহাপুরুষ সময় তারা সব পড়াশোনা করে নিজের নিজের স্কুল খুলতো। তো আমারও খুব একটা ইচ্ছা একটা স্কুল করব, গীতার স্কুল, গীতা কলেজ। সেখানে সমস্ত ভক্তরা গিয়ে ভগবত গীতার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা শ্রবণ করবে। তো আমাদের বাংলায় আমরা 2বার গীতা পাঠ করলাম। এখন ওড়িয়া ভাষায় গীতা পাঠ চলছে প্রতিদিন 4:30টায়। আমি দেখছি গীতা যতবার আমি পড়ছি মনে হয় আগে যেটা বুঝেছিলাম ওটা ঠিক নয়। তো গীতা তো পড়ে শেষ করা যাবে না। সেটা খুব ভালো হবে যদি আমার একটা গীতা আনুষ্ঠানিকভাবে গীতার শিক্ষা, ধারাবাহিক শিক্ষা দেওয়া হয়। গীতা সম্পর্কে 2-4 শ্লোক পড়ে গীতার সার কথাটা আমরা বুঝতে পারছি, লক্ষ্যটাকে বুঝতে পারছি। কিন্তু সিস্টেমেটিক যদি পড়া হয় ওটা আরো ভালো হবে, মানুষ জ্ঞানটা আরো ভালো পাবে। তো এই ন্যায়শাস্ত্র তিনি শেখাতে শুরু, বিদ্যালয় করলেন। ন্যায়শাস্ত্রের ইতিহাসে তা এক যুগান্তকারী সৃষ্টি করেছে। এই সময় থেকে নবদ্বীপ মিথিলাকে গৌরবহীন করে আজও সমগ্র ভারতের প্রধান বিদ্যাপীঠ বলে পরিচিত। কারণ আগে মিথিলা ছিল, তারপরে নবদ্বীপে এরকম পণ্ডিত পড়াশোনা করে বড় বড় পণ্ডিত হলো। তো তখন নবদ্বীপ প্রধান হয়ে গেল। সেই জন্য ও যে এসেছিল কাশ্মীর থেকে পণ্ডিত,
সব জায়গায় তর্ক করে, সার্টিফিকেট পেল, নবদ্বীপে সার্টিফিকেট পেলে ও ও কি বিশ্ব বিজয় হয়ে যাবে। হুম, কিন্তু হলো না, মহাপুরুষ হেরে গেল। বেশ, সেই সময় থেকে নবদ্বীপ মিথিলাকে গৌরবহীন করে আজও সমগ্র ভারতের প্রধান ন্যায় বিদ্যাপীঠ বলে পরিচিত। কারো কখনো কারো কারো মতে সুবিখ্যাত নায়ক রঘুনাথ শিরোমণি ছিলেন তার ছাত্র। সার্বভৌমাচার্য ন্যায় ও বেদান্ত শাস্ত্রে প্রচুর পাণ্ডিত্য লাভ করে গার্হস্থ আশ্রমে থেকেও বহু সন্ন্যাসীকে ন্যায় শাস্ত্র অধ্যয়ন করান। সার্বভৌমাচার্য তিনি গৃহস্থ ছিলেন, বহু সন্ন্যাসীকে তিনি কি করতেন, এই ন্যায় শাস্ত্র পড়িয়েছিলেন। মহাপ্রভুকে 7 দিন ধরে শুনিয়েছিলেন। তারপরে মহাপ্রভু তার সমস্ত ভুল ধরেছিলেন, কারণ তিনি ছিলেন শঙ্কর ভাষ্য উপস্থাপনা করেছিলেন, অদ্বৈতবাদী ছিলেন। তিনি পুরীতে একটি বেদান্ত দর্শনের বিদ্যালয় স্থাপন করেছিলেন। চৈতন্য মহাপ্রভুর সঙ্গে যখন সার্বভৌম ভট্টাচার্যের প্রথম সাক্ষাৎ হয়, তখন তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুকে তার কাছ থেকে বেদান্ত দর্শন শিক্ষা লাভ করার উপদেশ দেন। কিন্তু পরে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছ থেকে বেদান্তের প্রকৃত অর্থ অবগত হন। 7 দিন ধরে বেদান্ত শ্রবণ করলেন, কিছু মহাপুরুষ কিছু বলছেন না, তখন কিন্তু শুনছো যে বলছে না কেন, বুঝতে পারছো কি পারছো না? আমি তো বেদান্ত শ্লোক সব বুঝতে পারছি, কিন্তু ওর ব্যাখ্যা কিছু বুঝতে পারি না। সার্বভৌম যখন আশ্চর্য হয়ে গেছে, মহাপ্রভু বেদান্তের অর্থ তাকে বুঝিয়েছে। পরে সে চৈতন্য মহাপ্রভুর কাছ থেকে বেদান্তের প্রকৃত অর্থ অবগত। তিনি সে চৈতন্য মহাপ্রভু ষড়ভুজ রূপ দর্শন করেছিলেন। মহাপ্রভু তাকে ষড়ভুজ দর্শন করেছিলেন। সারম ভট্টাচার্যের বাড়ি আছে, এখন গঙ্গা মাতা মঠ বলা হয়, সেখানে সেই জায়গা যেখানে দর্শন দিয়ে সেই স্থানটা রয়েছে। পুরীর জগন্নাথ দেবের মন্দিরে একটি ষড়ভুজ বিগ্রহ এখনো রয়েছে। মন্দিরে এই অংশে প্রতিদিন সংকীর্তন হয়। এই চৈতন্য মহাপ্রভু ষড়ভুজ বিগ্রহটা আগে ছিল না। আপনারা যখন দক্ষিণ দরজা দিয়ে যদি ঢুকবেন, ডান দিকে একটা ষড়ভুজ মন্দির আছে, রাম দরবার আছে। এটা আমার ছোটবেলায় দুটো ছিল না। ওই সময় এই মন্দিরগুলো তৈরি হলাম দেখলাম, নতুন নতুন করে তৈরি হতো সেই মন্দিরে। তো ব্যাপার হচ্ছে, পুরী মন্দিরে মানে মহাপ্রভু প্রভাব খুব বেশি। পুরী মন্দির ভিতরে ভগবান বিষ্ণু ছাড়া আর কাউকে তুলসী দিয়ে পূজা করা হয় না, একমাত্র মহাপ্রভুকে তুলসী দিয়ে পূজা হয়। এখানে ষড়ভুজ রূপ আছে। আরেকটা জায়গা আছে, যখন আপনারা পুরী মন্দির যাবেন, যেখানে মহাপ্রভু বসতেন, সেটা সিংহদ্বার দিয়ে প্রবেশ করে যখন ভিতরে বিড়া ঢুকবেন, ঠিক ডান দিকে যাবেন। ডান দিকে গেলেই ওই মহাপ্রভু মন্দির আছে। মহাপ্রভু সেখানে এসে বিগ্রহ জগন্নাথ দর্শন করতে আসতেন, সেখানে বসতেন। এখনো বসে জপ করার একটা মূর্তি বিগ্রহ সেখানে আছে। তো শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সার্বভৌমচার্যের মিলন মধ্যলীলার 6ষ্ঠ পরিচ্ছেদে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। সার্বভৌমাচার্য চৈতন্য শতক নামক একটি গ্রন্থ রচনা করেন। এই গ্রন্থের 61 শ্লোকের মধ্যে বৈরাগ্য বিদ্যা, নিজ ভক্তি যোগ, কালান্নষ্টান ভক্তি যোগম, নিজম যা শ্লোক দুটি গৌড়ীয় বৈষ্ণবদের কাছে অত্যন্ত প্রিয়। চৈতন্য শতক নামে 2টি গ্রন্থ রচনা করেছেন। এই দুটো শ্লোক হচ্ছে মানে খুব সবাই জানে, বৈরাগ্য বিদ্যা, নিজ ভক্তি যোগ, শিক্ষার্থে কম পুরাণ পুরুষ, যা দিয়ে তার স্তব করেছে। তো গৌর গ্রন্থে দীপিকায় বর্ণিত আছে, সার্বভৌম হচ্ছেন বৃহস্পতির অবতার। গোপীনাথ আচার্য ছিলেন নবদ্বীপের প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারের সন্তান। তিনিও নবদ্বীপের ছিলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর নিত্য সঙ্গী ছিলেন। আমার মনে হয় গোপীনাথই প্রথমে ইন্ট্রোডিউস করে দিয়ে সবাইকে মহাপ্রভুকে চিনতে পারে, অন্যরা জানছিল না ততটা। সেই গোপীনাথ ছিলেন সার্বভৌমের ভগ্নিপতি।
গৌর গণদেশ দীপিকা বর্ণিত আছে যে পূর্বে কৃষ্ণ লীলায় তিনি ছিলেন রত্নাবলী নামক গোপী, কারো কারো মতে তিনি ছিলেন ব্রহ্মার অবতার। কাশী মিশ্র, প্রদ্যুম্ন মিশ্র আর ভবানন্দ, যাহার মিলনে প্রভু পাইলা আনন্দ। জগন্নাথ পুরীর ভক্তের তালিকায় পরমানন্দ পুরী, স্বরূপ দামোদর, সারম্বরেশ্বর, গোপীনাথ আচার্য। কাশী মিশ্র হচ্ছেন পঞ্চম। প্রথম পরমানন্দ পুরী, স্বরূপ দামোদর, সার্বভৌম, গোপীনাথ, চারজন হয়ে গেল। কাশী মিশ্র পঞ্চম, প্রদ্যুম্ন ষষ্ঠ, ভবানন্দ রায়, রায় রামানন্দের পিতা ভবানন্দ রায় সপ্তম। তাদের সঙ্গে মিলিত হয় শ্রী চৈতন্য মহাপ্রভু গভীরভাবে আনন্দিত হয়েছিলেন। মহাপ্রভু পুরীতে গেলেন, আস্তে আস্তে সমস্ত এই উড়িষ্যার যারা অবস্থান করছিলেন তখনকার সময়ে তারা মহাপ্রভুর সঙ্গে এসে মিলিত হলেন। তো কাশী মিশ্র তিনি ছিলেন রাজপুরোহিত, রাজগুরু। জগন্নাথপুরীতে চৈতন্য মহাপ্রভু তার গৃহে বাস করছিলেন। এই যে বর্তমান গম্ভীরা বলা আছে রাধাকান্ত মঠ, সেটা ছিল এই কাশী মিশ্রের বাড়ি, বাগান বাড়ি। আসলে বাড়ি গ্রামে ছিল, এটা বাগান বাড়ি ছিল। মহাপ্রভু ফিরে এসেছেন দক্ষিণ ভারত থেকে, তিনি চাইছিলেন মন্দির পাশে নির্জন স্থানে থাকবে। তোর রাজা প্রতাপরুদ্র ওনার জন্য এই স্থানটা ব্যবস্থা করতেন। পরে বক্রেশ্বর পণ্ডিত সেই স্থান লাভ করেন। তারপরে শিষ্য তার শ্রী গোপাল গুরু প্রাপ্ত হন। এই রাধাকান্ত মঠ মহাপুর পরে বক্রেশ্বর পণ্ডিত তিনি গদিতে বসেন, তারপর তার শিষ্য গোপাল গুরু, তারপরে ধ্যানচাঁদ গোস্বামী, এবার গুরু পরম্পরায় আছে। তিনি সেখানে রাধাকান্ত বিগ্রহ স্থাপন করেন। এখানে রাধাকান্ত বিগ্রহ স্থাপন করেন তিনি কে? পরে বক্রেশ্বর স্থান লাভ করেন এবং তারপর তার শিষ্য গোপাল গুরু স্থান প্রদান, তিনি সেখানে রাধাকান্ত বিগ্রহ স্থাপন করেন। আমি তো শুনছি রাধাকান্ত বিগ্রহ আগে থেকে আছে, 700 বছর। তা মন্দিরে ছিল, এটা দক্ষিণ ভারতে ছিল রাধাকান্ত বিগ্রহ। তারপর মন্দিরে এসেছে, মন্দির থেকে এইখানে এসেছে। গৌর গণদেশ দীপিকা বর্ণনা করা হয়েছে যে কাশী মিশ্র ছিলেন ব্রজের কৃষ্ণ বল্লভা নাম্নী গোপী। তিনি স্থাপন করেন, মানে কাশী মিশ্র স্থাপন করেন বলা আছে। কাশী মিশ্র স্থাপন করেন। আম, কাশী মিশ্র ছিলেন ব্রজের কৃষ্ণ বল্লভা নাম্নী গোপী। ওড়িশাবাসী প্রদ্যুম্ন মিশ্র ছিলেন শ্রী চৈতন্য মহাপুর এক মহান ভক্ত। প্রদ্যুম্ন মিশ্র ওড়িশার এক ব্রাহ্মণ পরিবার তার জন্ম হয়। তার জন্ম বিচারে রামানন্দ রায় ছিলেন অব্রাহ্মণ, আরো জন্ম বিচারে রামানন্দ রায় ছিলেন অব্রাহ্মণ। তো তবুও শ্রী চৈতন্য মহাপ্রভু প্রদ্যুম্ন মিশ্রকে রামানন্দ রায় কাছ থেকে হরিকথা শ্রবণ করতে উপদেশ দেন। সে ঘটনা অন্তরলীলা পঞ্চম পরিচ্ছেদে বর্ণনা হয়েছে, আমরা শ্রবণ করব। এই প্রদ্যুম্ন মিশ্র তিনি আসেন মহাপ্রভুর কাছ থেকে হরিকথা শুনতে। ভাবলেন না আমি যাই না, তুমি যাও রায় রামানন্দের কাছে। তো রায় রামানন্দের কাছে গিয়ে দেখে যে ভিতরে ব্যস্ত আছেন, অপেক্ষা করো, সেক্রেটারি বলছে। তারপর দেখছে কিছু সম্পর্কে সব সুন্দর সুন্দর মেয়েরা ওর ঘর থেকে বেরোচ্ছে। ওরা মেয়েদের ডান্স শিখাবে রায় রামানন্দ, আমার আগে পড়েছে। দেখে প্রদ্যুম্নের মনটা কেমন হয়ে গেল, যে কিরকম লোক হবে, সন্দেহ হয়ে গেল। তো মহাপুর কাছে আসে বললো কিছু কথা, তাকে সে কি আমাকে ওই কথা বলে, তার তো এরকম দেখলাম। মহাপুর বললেন আরে, তার প্রশংসা করে বললেন তার নিয়ন্ত্রণ আমার থেকেও বেশি। মহাপুর করছে আর সুন্দর সুন্দর কথা বলেছেন, আমরা শ্রবণ করব। তারপরে ভবানন্দ রায়, এই রায় রামানন্দ পিতা ছিলেন। ভবানন্দের 5 পুত্র ছিলেন। তার বসতি ছিল পুরী থেকে পশ্চিমে প্রায় 12 মাইল দূরে ব্রহ্মগিরি অলারনাথে ডেকে। অলারনাথ যাওয়ার আগে বেন্টপুর বলে একটা জায়গা আছে, তিনি তার বাড়ি সেখানে ছিল। আহ, গোপীনাথ পট্টনায়ক, তারা ছিল কায়স্থ। তিনি যাত্রী ছিলেন করণ, বর্ণা করণ, কায়স্থকে করণ বলে উড়িষ্যাতে।
এদের কখন কায়স্থ কখন শূদ্র বলে গণনা করা হতো। এরা শূদ্র ছিল, সেই জন্য রায় রহমান বলেছেন আমি শূদ্রাধম। শূদ্র কি শূদ্রের মধ্যে অধম বলে নিজেকে ধন্যভাব প্রকাশ করেছেন। তো সেখানে যে বেন্টপেরে ওনার বাড়িটা আছে, এখনো আছে। আগে 15-20 বছর পূর্বে তো খড়ের বাড়ি, ভালো সুন্দর বাড়ি ছিল, এখন ভেঙে শুধু পাকা বাড়ি করে দিয়েছে। কিন্তু ওনার যে তলোয়ার ব্যবহার করে একটা খড়গটা আছে, অনেক পুঁথি আছে। তো সে পুঁথিগুলো খুললে আসলে মানে গুঁড়া হয়ে গেছে। সে লোকেদের আমি কত করে বুঝালাম, দাও আমরা এগুলো ফটো তুলে নেবো, কিন্তু শুনতে চায় না। আসলে ওই বাড়িতে আমার দাদার ছেলে ওই বাড়ির মেয়েকে বিয়ে করেছে, বিবাহ করেছে। আমি তাদেরকে অনেক বুঝালাম, ওরা হুহা করে আর দে না। না দিলেও যদি ফটো টটো তুলতে দে, ওরা বলতে এটা খুললে সব বুড়া হয়ে যাবে নাকি, এই জন্য ওকে পুজো করে, বছরে একদিন বাইর করে এটাকে পুজো করে। রায় রমানন্দার লেখনী তালপাতে যে লিখেছিলেন, চৈতন্য চৈতন্যের লেখা টেখা সব আছে। আলিঙ্গন করি তারে বলিল বচন, তুমি পাণ্ডু পঞ্চ পাণ্ডব তোমার নন্দন। এই ভবানন্দ রায়কে আলিঙ্গন করে মহাপ্রভু বললেন তুমি হচ্ছ পাণ্ডু। ধৃতরাষ্ট্র পাণ্ডু দুই ভাই ছিল। আর পাণ্ডু রাজার 5 জন ছেলে হলো যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব ইত্যাদি। তাকে বলছেন যে তোমার পঞ্চপুত্র আছে পঞ্চপাণ্ডব। রায় রামানন্দ, পট্টনায়ক গোপীনাথ, কলানিধি, সুধানিধি, নায়ক ও গোপীনাথ। তো 5 পুত্র আছেন। রামানন্দ রায়, পট্টনায়ক ছিল, ওই রায় উপাধি হয়তো রাজা দিয়েছেন। রামানন্দ রায়, গোপীনাথ পট্টনায়ক, তার কথা বর্ণনা করা হয়েছে, কিন্তু কলানিধি, মধুনিধি, আমার নাম বেশি বর্ণনা নাই। আর বাণীনাথ, ওনার কথা বর্ণনা করা হয়েছে। বাণীনাথ, এই পঞ্চপুত্র তোমার মোর প্রিয় পাত্র, রায় রামানন্দ সহ মোর দেহ ভেদ মাত্র। রামানন্দকে অত প্রশংসা করছেন যে রামানন্দ আমি এক আত্মা দুটো দেহ। মহাপ্রভু এরকম সুন্দর কথা বলে সমস্ত মানুষের হৃদয়কে জয় করছেন। জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন বলিয়া সবে বল হরি হরি। কার কোনো যদি কিছু কমেন্ট থাকে বলো। মঙ্গলময় প্রভু বলুন। হরে কৃষ্ণ মহারাজ, শ্রীচরণে ধন্যবাদ, প্রণাম মহারাজ। এই ভাষ্য আর অনভাষ্য এই শব্দ দুটি অমীমাংসিত ছিল। হুম, তো গতকাল এই ভাগবতের 10ম স্কন্ধ পড়ছিলাম মহারাজ। হুম, এখানে শিল প্রভুপাদ লিখছেন, বেদ লিপিবদ্ধ করার পর ব্যাসদেব বৈদিক তত্ত্বজ্ঞানের নির্যাস স্বরূপ বেদান্ত সূত্র প্রণয়ন করেন। শ্রীমদ্ ভাগবত হচ্ছে সেই বেদান্ত সূত্রের ভাষ্য। হুম, আর মহারাজ এই এখানে দীক্ষায়িতা লিখছে ভাষ্য মানে সূত্রের ব্যাখ্যা। হুম, তাহলে মহারাজ ভাষ্য শব্দের মানে হচ্ছে গিয়ে সূত্রের ব্যাখ্যা, হুম, এটা হচ্ছে ভাষ্য। হুম, মহারাজ আর একটা জিজ্ঞাসা, এই আহ, এর পূর্বে আমরা পড়েছি সাধন সিদ্ধ, কৃপা সিদ্ধ আর নিত্য সিদ্ধ। তো আহ যশোদা এবং নন্দ মহারাজ হচ্ছেন কৃপা সিদ্ধ, হরিবল নিত্য সিদ্ধ। আর নিত্য সিদ্ধ মানে এখানে বলছেন যে ভগবানের শরীরের বিস্তার। আর আহ আর হচ্ছে গিয়ে বাসুদেব এবং দেবকী হচ্ছে সাধন সিদ্ধ। তো মহারাজ আমার জিজ্ঞাসা যে এই যে আহ উম, তটস্থা শক্তি জীব সাধনা করে ভগবানের সাধনা করে সাধন সিদ্ধ হয়ে
ভগবানের মাতা পিতা হতে পারবেন? বসুদেব দেবকী সাধনা সিদ্ধা লেখা আছে। হ্যাঁ মহারাজ, প্রভুপাদ এই লেখা প্রভুপাদের হয়েছে তাৎ- দশম স্কন্ধে, প্রভুপাদের দশম তাৎপর্য। স্কন্ধের পঞ্চম পড়ছে মহারাজ। এখানে পড়ছে, যেহেতু শ্রীকৃষ্ণ যখনই এই পৃথিবীতে অবতীর্ণ হন, আপাত দৃষ্টিতে তখন তার পিতা এবং মাতা প্রয়োজন হয়। তার নিত্য পিতামাতা দ্রোণ এবং ধরা। তাই কৃষ্ণের আবির্ভাবের পূর্বেই নন্দ মহারাজ এবং যশোদা রূপে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। তাদের সৌতপা এবং কৃষ্ণগর্ভের মতো শ্রীকৃষ্ণের পিতা এবং মাতা হওয়ার জন্য কঠোর তপস্যা করতে হয়নি। এটি নিত্য সিদ্ধ এবং সাধন সিদ্ধের মধ্যে পার্থক্য। না, আমি তো প্রথম শুনছি। আমি যা শুনেছি, এটা মহারাজ। আমি যা শুনেছি, নন্দ যশোদা হচ্ছেন ভগবানের নিত্য পিতামাতা। আর নন্দ যশোদা থেকে ভগবানের যত পিতামাতা আছে ওনার কাছ থেকে প্রকট হয়েছে। যে রাধারানীর কাছ থেকে সমস্ত অন্য গোপীরা, মহিষীরা, শক্তি তত্ত্ব প্রকাশিত হয়েছে। তো বলা হয়েছে যে এই নন্দ যশোদা দেবকী বসুদেব এরা অংশে ধরাদ্রোণ, ধরাদ্রোণ তো তপস্যা করেছিল। ধরাদ্রোণ তারা তপস্যা করেছে। হুম, তারা তপস্যা করেছে, কিন্তু ধরাদ্রোণ, সুতাপা, পৃষ্ণি এরা সব তাদের অংশে জন্ম হয়েছিল। তো দেবকী বসুদেব সাধন সিদ্ধ বলা আছে, এটা আমি প্রথম শুনি। এটা কোন স্কন্ধ এটা? ভাগবতের কোন অধ্যায় এটা? এটা দশম? মহারাজ আহ, দশম স্কন্ধের অষ্টম অধ্যায়ের 50 নম্বর শ্লোক। মানে এটা হচ্ছে ক্যান্টো, ফার্স্ট ক্যান্টো, হ্যাঁ মহারাজ। মানে ফার্স্ট প্রথম যে খণ্ড, প্রথম খণ্ডটা। হ্যাঁ মহারাজ। হ্যাঁ মহারাজ। ওটা দেখতে হবে। এটা কি প্রভুপাদ লিখেছেন না প্রভুপাদের পরে তাৎপর্য করা হয়েছে? তা তো জানি না মহারাজ। প্রভুপাদ ভাগবত দশম স্কন্ধের শত তাৎপর্য প্রভুপাদ করেন, এটা আমাকে দেখতে হবে তাহলে। আমাকে আপনি হোয়াটসঅ্যাপ পাঠান, হ্যাঁ, শ্লোক নম্বরটা আমি দেখবো এটা প্রভুপাদে লিখেছেন কিনা। ঠিক আচ্ছা আছে। মহারাজ। হ্যাঁ মহারাজ। দেবকে বসুদেব সাধন সিদ্ধ হবে, জানি না কি করে। আমি চলছি এবারে পূর্ব, দেবকে বসুদেব বলেছেন পূর্বজন্মে আমি তপস্যা করেছিলাম মুক্তি পাওয়ার জন্য, তোমাকে দেখে আমি বললাম তুমি এসেছ। ও কৃষ্ণ বলেছেন আমার মুক্তি পাওয়ার জন্য তপস্যা করেছিল, আমি আসলাম। মুক্তি পেতে না আছে আমাকে পুত্র রূপে চাইছ, আমার মতো পুত্র চাইছ, আমার মতো কেউ নেই, তা আমি পুত্র রূপে তোমার আসলাম। তারপরে অদিতি আর কশ্যপ রূপে আসলাম, এবার এই রূপে এসেছি। তো বললেন, তো দেবকী তো ব্রহ্মপুত্রা, দেবক্যাম দেবরূপী নাম বিষ্ণু সর্বভাষে, ভাগবত হলে দেবকী হচ্ছে বিষ্ণুরূপী। এতে সুস্পষ্ট বর্ণনা করা হয়েছে। তিনি যে ব্রহ্মপুত্রা, হ্যাঁ, বিষ্ণুরূপিণ্যা, দেবরূপিণ্যা। দেবকান্ত সাধনা সিদ্ধ কি করে হবে এটা দেখতে হবে, কি উদ্দেশ্যে বলা হলো এটা। বলা হয়েছে মানে কিছু আছে, তো আমাদের বুঝতে হবে কি হয় ওটা, কেন বলা হয়েছে। বিদ্যুৎ প্রভু বলুন। ধন্যবাদ, প্রণাম। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। মহারাজ, আজকের এই শ্লোকে ওই স্বরূপ 124 থেকে 26 নম্বর শ্লোকে স্বরূপ দামোদর ও দামোদর পণ্ডিত বলা হচ্ছে, দুইজনকে আলাদা ব্যক্তি, আলাদা ভক্ত।
দুজন আলাদা। স্বরূপ আচ্ছা দামোদর যে রায় রামানন্দ শুধু মহাপুরুর সঙ্গে সবসময় থাকতেন, আর দামোদর পণ্ডিত আছে যে তাকে মহাপ্রভু মহাপ্রভু ভুল ধরিয়েছিল বলে তাকে বললো মহাপ্রভু, তুমি আমাকে শাসন করতে পারো অতি অন্তরঙ্গ, তুমি যাও, আমার কথা সব ব্যাপার নিয়ে তুমি আমার মার কাছে বলো। তিনি নবদ্বীপে গিয়ে থাকলেন, তারপর দামোদর পণ্ডিত আলাদা দুজন। আচ্ছা মহারাজ, পূর্ববর্তী একটা শ্লোকের তাৎপর্য থেকে একটা প্রশ্ন ছিল। 107 নম্বর শ্লোকের তাৎপর্যে বলা হচ্ছে এক জায়গায়, কিংবদন্তি রয়েছে যে মুর্শিদাবাদ থেকে বীরভদ্র প্রভু একটি অত্যন্ত সুন্দর সুবিশাল প্রস্তর নিয়ে আসেন এবং সেটি থেকে বল্লভপুরের শ্রী রাধা বল্লভ বিগ্রহ, হরদহের শ্রী শ্যামসুন্দর বিগ্রহ ও কাঁচরাপাড়ার শ্রীকৃষ্ণ রায় বিগ্রহ প্রকাশিত হয়েছেন। তা আমার প্রশ্ন হচ্ছে, এই যে এই বিগ্রহগুলো কি যুগল বিগ্রহ, না যেমন ভগবান শ্রীকৃষ্ণের একক বিগ্রহ? শুধু এই এই দুই পাথরটা তিনটে বিগ্রহ হয়েছে না দুটো বিগ্রহ হয়েছে? তিনটে বিগ্রহ হয়েছে না? তিনটা তিনটা। হ্যাঁ, এটা একটা স্টোরি শ্রী আছে। রাধা বল্লভ। আচ্ছা, আমি ভুলে গেছি। সে খড় দিয়ে একটা কোথা থেকে পাথরটা পাওয়া গেল, খড় দিয়ে ভাসিয়ে নিল, ভাসিয়ে এখানে আসলো, এখানে মূর্তি হলো। তিন বিগ্রহ, তাই সবাই অনেক ভক্তরা আছে, কিছু কিছু ভক্তরা আছে, একদিনে একটা তিথি আছে, ওই তিথিতে আমাদের মায়াপুরে ভক্তরা যায়, একদিনে তিনটা বিগ্রহকে দর্শন করে। এরকম একটা শুনেছি আমি। আচ্ছা আচ্ছা। এটা রাধারানী, রাধারানী ওই পাথর থেকে রাধারানী হয় না মনে হয় আমি। রাধারানী। এখানে হ্যাঁ, শ্রীকৃষ্ণ রায় বলছে, আমরা তো রায়, রয়াকার হ্রস্বই একটা বানান আছে, সেটা মানে রাধারানীকে বোঝায়, কিন্তু এখানে রায়, অন্তস্থ। কৃষ্ণ রায় না, কৃষ্ণ রায়, রায়। রায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাঙ্কা রায়। হ্যাঁ, বাঁকা রায়। রায় রায়, রায় মানে রাধারানী। হ্যাঁ হ্যাঁ। রায়, রায় মানে রাধারানী না। আচ্ছা আচ্ছা। তো মহারাজ, ওই যে মঙ্গলময় কৃষ্ণদাস প্রভু যে প্রশ্নটা করেছেন যে তটস্থা শক্তি থেকে ভক্তরা সাধনা করে ভগবান শ্রীকৃষ্ণের পিতামাতা হতে পারেন কিনা, আমি যতদূর বুঝলাম এই প্রশ্নটা উনি করেছেন। তো সেইটা আমি অনেকদিন আগে একটা আমার মনে প্রশ্ন হয়েছিল, ভগবত গীতার বিশ্বরূপ দর্শন যোগ 8 নম্বর শ্লোকের তাৎপর্যে প্রভুপাদ এক জায়গায় বলছেন, যে সমস্ত গোপ বালকেরা শ্রীকৃষ্ণের সঙ্গে খেলা করেন তারা সকলেই অত্যন্ত পুণ্যাত্মা এবং বহু জন্ম জন্মান্তরের তপস্যার ফলে তারা ভগবানের সঙ্গে খেলা করার সৌভাগ্য অর্জন করেছেন। এই সমস্ত গোপবালকেরা জানেন না যে শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান, তারা শ্রীকৃষ্ণকে তাদের অন্তরঙ্গ খেলার সাথী বলে মনে করে। তো এখান থেকে তো আমরা অনেকটা ধরে নিতে পারি যে তপস্যা করলে হয়তো শ্রীকৃষ্ণের পার্শ্বদ হওয়া সম্ভব। ভাগবতে বর্ণনা করা হয়েছে, সুখদেব গোস্বামী বলছেন, যারা কত পুণ্য পুঞ্জ, কত পুণ্য করেছিল, যে এরা ভগবানের সঙ্গে খেলা করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ভগবান সঙ্গে বৃন্দাবনে যারা এসেছিল, ব্রজ গোপিকারাও, তারা বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের ছিল। তাদের মধ্যে কিছু ছিল যারা গোলক বৃন্দাবন থেকে এসেছিল, আর কিছু ছিল তারা পূর্ব পূর্ব কল্পে বা পূর্ব সময়ে ভগবান বলেছিলেন তোমরা, তাদের বাসনা ছিল, দণ্ডকারণ্যের মুনি ঋষিরা ছিল, তারপরে ওই যে নরনারায়ণের জঙ্ঘ থেকে অনেক উর্বশী ইত্যাদি অনেক অপ্সরা বেরিয়েছিল, যখন ইন্দ্র আসলো পতন করাবার জন্য। ইন্দ্র নয়, কে রম্ভা মেনকা এসেছিল, কেউ অপ্সরা এসেছিল, তারাও চাইছিল শ্রুতিচারী মণিচারী, তারা পূর্বের বাসনা ছিল। তার আছে সিজনে এতে নিত্য সিদ্ধ আর সাধন সিদ্ধ দুই দুই গ্রুপেই যোগদান করে। বুঝতে আচ্ছা পারছো? আচ্ছা আচ্ছা। হুম এই জন্য বলছে কত পুণ্য করেছিল তারা। তো হুম। পুরো পুণ্য, পুণ্য মানে যেরকম দেখো এইসব শব্দগুলো বুঝতে হবে, আক্ষরিক ভাবে বুঝলে হবে না। যে পুণ্য, আমরা তো জানি পুণ্য করলে স্বর্গে যায়, পুণ্য হ্যাঁ তো কর্মকাণ্ড। এর কত পুণ্য পুণ্য বলা হয়েছে। তো এই পুণ্যটা কি পুণ্য?
ନା କୃଷ୍ଣ ଭକ୍ତି ମୂଳକ ପୁଣ୍ୟ। এই দলদাগে থেকে পুণ্য নেয়। বুঝতে পেরেছেন? আচ্ছা মহারাজ, হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। মল্লিকা চিত্রা দেবী, বলুন। মল্লিকা মাতাজি, অনমিউট করো। হরে কৃষ্ণ, প্রণাম মহারাজ। উপস্থিত সকল ভক্তের চরণে আমার প্রণাম মহারাজ। ওই যে জয় বিজয়, জয় বিজয় যে বৈকুণ্ঠের দ্বারপাল ছিলেন, কিন্তু ওনারা কতটা জন্মের পরে এই ভগবত ধামে ফিরে গিয়েছিলেন, এটা একটু আমার জানার ইচ্ছা হয়েছে। যখন চতুষ কুমার জয় বিজয়কে অভিশাপ দিল, তোমরা বৈকুণ্ঠে থাকতে পারবে না, তোমার জড়জগৎ যেতে হবে, কিন্তু ভগবান আসলেন। ভগবান এসে বললেন ঠিক আছে, ওদের অভিশাপ দাও, ওরা ভুল করেছে, কিন্তু একটু অল্প টল্প কি দাও। তো চতুষ কুমার বললেন, তা তোমরা বলো তোমরা কি চাও। তোমরা ভক্ত হয়ে যাবে, 7 জীবন জড়জগতে থাকতে হবে ভক্ত হয়ে গেলে। অসুর হলে 3 জীবনে ফিরে আসবে। তোমরা ভক্ত হয়ে 7 জীবনে যাবে, না অসুর হয়ে 3 জীবনে ফিরবে। তো জয় বিজয় বিচার করলো 7 জীবন অনেক লম্বা, বরঞ্চ আমরা অসুর হয়ে যাই, 3 জীবনে ফিরে আসবো। অসুর হয়ে বাসনা হওয়ার কারণ একটা আছে, সেটা পরে বলবো, আগে বলেছি আমি, শুনেছেন হয়তো। তারা হ্যাঁ। চাইছে ভগবানের সঙ্গে আহ, উম, যুদ্ধ করে আসছে, ভগবানকে সে আনন্দ দেওয়ার জন্য, ভগবান সে বাসনাটা পূর্ণ করে। এই 3 জীবনের পরে ফিরে আসার কথা। তো আমি আগে শুনতাম যে জয় বিজয় হিরণ্যকশিপু হলো, তার পরবর্তী সময়ে রাবণ, আর কে হলো, কুম্ভকর্ণ কুম- হলো, কুম্ভকর্ণ। পরবর্তী সময়ে দন্তবক্র শিশুপাল হলো। 3 জীবন শেষ। জীবনে তারপরে দন্তবক্র, যে হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ, তারা ভগবানকে দর্শন করেছে, কিন্তু ভগবান বলে বুঝতে পারে না, একটা অদ্ভুত জীব বলে মনে করেছে, সেজন্য তারা মুক্তি পেল না, আবার জন্ম হলো। কিন্তু শেষে দন্তবক্র শিশুপাল ভগবানের পরিবারে জন্ম হলো, খুব সুকৃতিবান হলো। তো তাই সেটা শেষ, জগন্নাথের শরীরে লীন হয়ে গেল কৃষ্ণ, তাদের বধ করলেন, কৃষ্ণের শরীরে লীন হয়ে গেল, সেটা শাস্ত্রে বলা আছে। আমি শুনতাম সেই জয় বিজয় আবার জগাই মাধব রূপে জন্ম লাভ করবে। কোথায় শাস্ত্রে আছে জানতাম না, কিন্তু এখন আজকে জানলাম গৌর গ্রন্থের দীপিকায় আছে। এটা হতে পারে এক অংশে তারা চলে যায়, হ্যাঁ, কোথায় তারা চলে যায়, বৈকুণ্ঠে। আর এক অংশে তো জগাই মাধব রূপে তারা এসে মহাপ্রভু কৃপা পেয়ে তারা মহাপ্রভু ধামে যায়, এটা হতে পারে। তাহলে তো মহারাজ জগাই মাদাই হওয়ার পরেও তো উদ্ধার, হ্যাঁ, জগাই মাদাই হওয়ার পর উদ্ধার, তাহলে হলো 4 জন্ম হলো, মানে এক অংশ চলে গেল আর কি ওই 3 জন্মে। আর হুম, এক অংশে মহাপ্রভুর লীলায় তাকে সাথ দেওয়ার জন্য তাহলে রয়েছেন, এই তো। তারা প্রেম প্রাপ্ত হন। আচ্ছা আচ্ছা। হরে কৃষ্ণ মহারাজ, প্রণাম। ব্রহ্মেশ ব্রহ্মেশ গৌর প্রভু। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম মহারাজ। আমার প্রশ্ন, মহারাজ অনেকবার আপনি বলছেন যে এই পরনিন্দা পরচর্চা এটা তেঁতুলের মতো, এবং মানে এর প্রতি আমরা এইরকম আকৃষ্ট হই, কিন্তু দেখা যায় এইটা শোনার পর বা জানার পর আমরা তো এইটা এড়াইয়ে চলার চেষ্টা করছি, কিন্তু তারপর অনেক সময় হয়, যখন হয় তখন এইটা বোঝা যায় না, কিন্তু পরক্ষণে পরবর্তীতে আমরা এটা নিয়ে অনুশোচনা করি। তাই আমরা এরকম করতে করতে কি আমরা এ থেকে মুক্ত হইতে পারবো, না এর অপরাধ আরো যুক্ত হইতে থাকবে? আমরা নিন্দা থেকে কিভাবে? অনুশোচনা হচ্ছে সব থেকে বড় প্রায়শ্চিত। অনুশোচনা করাটা বড় সব থেকে শ্রেষ্ঠ প্রায়শ্চিত। তো আমরা অনাদিকাল থেকে ভুল করে করে আসছি,
সাধারণ মানুষ তো সে ভুল করাটা, পাপ করাটাই ঠিক বলে তারা মনে করে, সেটা জীবন তাদের। কিন্তু আমরা ভক্তি লাইনে এসেছি বলে ভালো মন্দর বিচারটা অ্যাটলিস্ট আমরা বুঝতে পারছি, এটা ভালো এটা মন্দ। কিন্তু আমাদের কাল থেকে আমাদের স্বভাব সেই রকম বলে মাঝে মাঝে এটা আবার ফিরে আসে। যেহেতু আমরা ভক্তের সঙ্গে থাকি, বুঝতে পারি আর এটা তো ভুল হলো, তখন অনুশোচনা করি। এই অনুশোচনাটা আমাদেরকে আস্তে আস্তে আহ ঠিক করবে। যদি আমার বৈষ্ণব অপরাধ করলাম, পাপ করলাম, ও ঠিক আছে, ভালোই করলাম। হ্যাঁ, কেউ আমাদের কিছু করলো, ও আমি কি কম নাকি, আমি ছেড়ে দেবো নাকি, আমিও দুটো শুনিয়ে দিয়েছি। আমার মনে মনে খুব অহংকার করে বলি, আমি কি কম নাকি, হ্যাঁ আমাকে এরকম বললো আমি ছেড়ে দেবো, আমিও দুটো শুনিয়ে দিলাম। এরকম আমাদের ভাব স্বভাব রয়েছে। তো এইরকম করা ঠিক নয়। হ্যাঁ, ভুললে কখন হয়ে গেল তখন আমাদের অনুশোচনা করা উচিত, এটা অবশ্যই ক্ষমা চাওয়া উচিত। ঠিক আছে। ঠিক আছে মহারাজ। শ্যাম দাস প্রভুজি, না শ্যামা মাতাজি মনে হয় এটা। ওকে, আর জনকে হাত তুলেছিল না, কোথায় গেল? হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম মহারাজ আপনার শ্রী চরণে। অমৃতময় চৈতন্য চরিতামৃত ক্লাসের জন্য অনেক ধন্যবাদ মহারাজ। সকল হেল্পফুল অ্যাক্টিভিটির জন্য ধন্যবাদ মহারাজ। এই যে হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ এসেছিলেন, আর যখন ভক্ত প্রহ্লাদ মহারাজ আহ, ভয় পাচ্ছিলেন না, যখন ওনার বাবাকে হত্যা করলেন নৃসিংহদেব, উনি যেতে সাহস করছিলেন এবং লক্ষ্মীদেবও যেতে সাহস করেনি। উনি ভগবানের এত শুদ্ধ ভক্ত, আর ওনাকে যে বর চাইতে বললেন, যে তুমি বর চাও, তা বর চাইছিলেন যে আমার পিতা যেন আহ, উদ্ধার পায়। আর বলছিলেন তোমার শুধু তোমার পিতা না, তোমার 21 জন্ম, তোমার পরের জন্মের 11 পিঁড়ি, আর পূর্বের জন্মের 11 পিঁড়ি সব উদ্ধার পাবে। মহারাজ, আমার প্রশ্নটা হলো যে উম সেই জন্মেই তো হিরণ্যকশিপু তো উদ্ধার পায়নি, ওনার তো আরো জন্ম নেওয়া লাগছিল। কারণ আপনার শ্রীমুখ থেকে জানলাম এই যে উম, আহ, উম, 3 জন্ম লাগবে যদি হলো শত্রু হিসাবে যায়, আর মৃত্যু হিসাবে গেলে 7 জন্ম লাগবে। এই এই যে একটা প্রতিশ্রুতি দিছিলেন, এজন্য আরো জন্ম নেওয়া লাগছে মহারাজ। কেউ কোনো শুদ্ধ ভক্তের উম, যদি ভগবানের এই উদ্দেশ্য সফল হয়, তাহলে তাদের পূর্বপুরুষরা কি এইভাবেই এক জন্মেই উদ্ধার পাবে, নাকি অনেকগুলো জন্ম নেওয়া লাগবে, যেমন এনাদের আরো 3টে জন্ম নেওয়া লাগছে? হরে কৃষ্ণ। না, এদের 3টে জন্ম না লাগছে মানে ওরা ধরুন, তারা তো ব্রহ্ম সাযুজ্য লাভ করলো, সাযুজ্য মুক্তি পেল, সাযুজ্য মুক্তি পর আবার জন্ম হলো, সাযুজ্য মুক্তিটা শেষ নয়। আর এটা একটা বিশেষ ক্ষেত্রে, যেহেতু ভগবান বলেছেন 3 জন্ম, 3 জন্ম নিতে হলো। তারপরে ভক্তের যে কেউ পরিবারে ভক্ত হলে তার পূর্বজন লোক তারা যে সব চলে যায় ভগবত ধামে তা না, তারা ভক্তি করবার সুযোগ পাবে, এমনি কেউ চলে যাবে না। হ্যাঁ, অজামিল মৃত্যুর সময় ভগবান নারায়ণ পুত্রকে ডাকলে, নারায়ণ ভগবত ধামে চলে গেল, ও না মহারাজ। আত্মন ভজন করলো। বুঝতে পারছেন, নিজেকে সাধন ভজন করতে প্রিপেয়ার হতে হবে। হ্যাঁ, তখন সে যাবে। সেটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের হয়, দেখো সবার ক্ষেত্রে সমান নয়। যেরকম ধ্রুব মহারাজ যখন ভগবত ধামে যাচ্ছেন, জিজ্ঞাসা করছেন তার মা, আমার মার কি হবে, ভগবান তোমার মা তোমার আগে আগে যাচ্ছে, দেখো, চলে গেছে। তো কেউ ডাইরেক্টলি আবার ভগবত ধামে যায়, কেউ ভক্ত আছে ডাইরেক্টলি ভগবত ধাম যেতে পারবে। সাধারণ নিয়ম হচ্ছে, যদি কেউ পুরো সিদ্ধি লাভও করলো, তাহলে
এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে যেই ব্রহ্মাণ্ডে ভগবান কৃষ্ণ লীলা বিলাস করছেন, সেই লীলায় একবার সে প্রবেশ করবে, তারপরে ভগবত ধামে যাবে। এরকম বিভিন্ন রকমের দৃষ্টান্ত আছে। তো পিতামাতা, তার পিতামাতা কেউ বৈষ্ণব হলো, তারা যে সেটা সব বৈকুণ্ঠে চলে যাবে তা নয়। তারা ভক্ত ঘরে জন্ম হবে, শুদ্ধ হবে, কেউ নরক যন্ত্রণা ভোগ করছে, কেউ পশু জন্ম পেয়েছে, কে কি জন্ম পেয়েছে, কর্ম অনুসারে তারা আস্তে আস্তে মুক্তির পথে অগ্রসর হবে। আর এরা যে মুক্তি পেলো, এরা মুক্তি পেলো, কিন্তু আবার জন্ম হলো, যেহেতু সন্তোষ কুমার বলেছে, তো তিন জন্ম হবে। ঠিক আছে, মহারাজ ধন্যবাদ, অনেক সুন্দর। তাহলে সবাইকে ধন্যবাদ আজকে অনুষ্ঠান যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যঃ চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো প্রণাম প্রভু, প্রণাম মহারাজ।